وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র জিলকত মাসের তৃতীয় জুমায় আল্লাহ পাক আমাদেরকে বাইতুল মামুর শাহে জামে মসজিদ প্রাঙ্গণে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি বেহাদ বেশুমার শুকর আদায় করছি। একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। নবী দু জাহাঁ সরওয়ারে কায়নাত সুরুরে কলব সিনা আহমদে মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালাতের মধ্যে দরুদ ও সালাম নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেছেন। সেজন্য আল্লাহর দরবারে আবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা জুমাতে যে আলোচনাগুলো করব এগুলা আমাকে মহাব্বত নিয়ে প্রেম নিয়ে যেন আল্লাহ বলায় এবং আপনাদেরকে যেন দিল কান লাগিয়ে মহাব্বত নিয়ে যেন আল্লাহ শোনার আমাদেরকে তৌফিক দান করেন। কথা আমি গত জুমায় বলেছিলাম, হৃদয়ের কথা হৃদয়ে আঘাত করবে, মুখের কথা মুখ দিয়ে খান দিয়ে বের হয়ে যাবে। তো আমরা যখন আল্লাহ রসুলের কথা বলবো, যখন কোরআন হাদিসের কথাবার্তা বলবো, লম্বা বেশি আলোচনা নয়, সংক্ষিপ্তের মধ্যে আমরা জুমার মধ্যে যদি এক এক জুমায় যদি আমরা এক একটা শব্দ এক একটা বাক্য যদি আমরা মেমোরির মধ্যে মাথার ব্রেনের মধ্যে যদি সেভ করি, দেখবেন এক সময় এগুলো আপনার মাথার মধ্যে একটা বিশাল এলমে দিনের পাহাড় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তবে এগুলো মহাব্বতে শুনতে হবে। এখন আমরা মসজিদে আসলাম, যদি অন্য মনস্কের মধ্যে থাকি, বিভিন্ন টেনশনের মধ্যে থাকি, শয়তানে যদি আমাদেরকে ডিস্টার্ব করে, তো আমরা এই কথাগুলো শোনা না শোনা একই কথা। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সাথে মহাব্বতের সাথে দিল কান লাগিয়ে আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি কোরআনে পাক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ হলো, আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন, যাকে অট্টালিকা সম্পত্তি দিয়েছেন, যিনাকে আল্লাহ হজ করার সামর্থ্য দিয়েছেন, আল্লাহর ঘরে তাওয়াফ করার উদ্দেশ্যে খানায়ে কাবার মধ্যে গিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবার চতুর্পাশে ঘুরে ঘুরে আল্লাহর দরবারে বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এভাবে বলে বলে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আমি আপনার দরবারে এসেছি, আল্লাহ আমার হাজিরিকে আপনি একটু কবুল করেন। এভাবে মানুষ মক্কায় যাচ্ছে কিনা, যাচ্ছে কিনা? এখন মানুষ চতুর্দেশ থেকে আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে রওনা হয়েছেন। খানায়ে কাবায় যখন মানুষ যায়, মানুষ যখন ওখানে প্রেম নিয়ে যায়, মানুষ সেখানে হজ করে মজা পায়, আল্লাহকে ডাকি মজা পায়। কিন্তু এখানের ভিতরেও অনেক মানুষ কেউ হজ করতে যায়, আবার কেউ সেখানে হজের নাম দিয়ে বিভিন্ন ধরনের ভিক্ষা করতে যায়, আছে না নাই? মানুষ সেখানে আবার ব্যবসা, হজের উদ্দেশ্যে ব্যবসা করতে যায়। একটাকে হজ বলে না, হজ বলা হয় ওইটাকে যেটা আল্লাহর মুহাব্বতে আল্লাহকে রাজি করার জন্য খানায়ে কাবায় যায়। এটাকে আল্লাহ বলেছেন
আল হাজ্জু মাবরুরা, যিনি আল্লাহকে হজ করার মতো করতে জেনেছেন, কালকে কিয়ামতের ময়দানে ওই হজের উসিলায় আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আপনারা জানেন হজের মধ্যে অনেক আমল করা হয়, তন্মধ্যে একটা আমল হচ্ছে হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কিসের মধ্যে চুমা দেওয়া? এটা পাথর, পাথরের মধ্যে চুমা দেওয়া। ওই পাথরের মধ্যে চুমা দিলে আল্লাহ জীবনের গুনাহগুলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বড় করে বলেন। হজে যাওয়ার জন্য মন চায় কি চায় না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। খানায়ে কাবার চতুর্পাশে যখন আপনি ঘুরে ঘুরে আল্লাহকে ডাকবেন, কবি কত সুন্দর করে নাতের মধ্যে লিখছেন, তেরে হরম কি क्या बात मौला, तेरे करम की क्या बात मौला, तेरे हरम की क्या बात मौला, तेरे करम की क्या बात मौला, ताऊ मेरे कर दे आना मुकद्दर, ताऊ मेरे कर दे आना मुकद्दर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलें अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, ओ अकबर, काबे की रौनक, काबे का मंजर, काबे की रौनक, काबे का मंजर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। सुबहानाल्लाह बोलें। আল্লাহর ঘর খানায় বা কাবা যখন গুনাহগার বান্দার চোখের মধ্যে সামনাসামনি যখন এসে যায়, যে বান্দা আল্লাহর প্রেমের জন্য পাগল, সেই আর দুনিয়ার কোনো ধরনের খেয়ালের মধ্যে থাকে না, সেই আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিয়ে আল্লাহর দরবারে বলে, ওগো আল্লাহ, আমি আপনার ঘরে খানায় কাবায় এসেছি, আমি আর বাংলাদেশে যেতে চাই না, আমি আমার ছেলে সন্তান বউ বেটির কাছে আর যেতে চাই না, আল্লাহ আল্লাহ আপনি আমাকে মক্কা শরীফের জারুদার হিসাবে রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। তো এটা অন্তরের মধ্যে প্রেম থাকতে হবে। অন্তরের মধ্যে কি থাকতে হবে? যার অন্তরের মধ্যে প্রেম থাকবে না, তার মুখ দিয়ে সেটা বের হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে পয়সাওয়ালা, হজ করতে যায়, মানুষ যেন তাকে আলহাজ বলে, নাউজুবিল্লাহ বলেন। আমার হাজি সাহেব, কি সাহেব, হাজি সাহেব বলে, হাজি সাহেব ভয় পেলে মানুষ খড়া যায়, বুঝছো না, হজ করতে যায়। আল্লাহ কিন্তু নারারে হেফাজত করুক, আমিন বলেন। মনে রাখবেন, মক্কা শরীফের তাওয়াফ এটা তো আছে, মক্কায় হজ হয়, হজ হয় মক্কায়, হজ কবুল হয় মদিনায়। সুবহানাল্লাহ বলেন। আর হুজুর এটা কেমন কথা বললেন, আবার কোনো ব্যাঘাত হয়ে যাচ্ছে নি? অনেকে এরকম মনে হয়, মনে মনে ভাবতেছে। না না না, মনে রাখবেন, হজ করার অংশের ভিতরে তাওয়াফ আছে, মিনা মুজদালিফায় আপনার আরফাতের ময়দান, কুরবানি দেওয়া, মিনা মুজদালিফায় যাওয়া, হাজরা আসওয়াদের মধ্যে চুমা দেওয়া, সাফা মারওয়ার মধ্যে সাই করা, মাথা মুন্ডানো, সবগুলো হজের অংশ। কিন্তু হজের অংশের মধ্যে মদিনায়ে পাকের জিয়ারতকে আল্লাহ সেখানে লিপিবদ্ধ করে নেয়। কিন্তু এই যতগুলো ইবাদত আপনি করবেন, ওগুলো সবগুলো কবুল হওয়ার জন্য আপনাকে আমার নবীর দরবারের মধ্যে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে যে যাবে না, তার হজ কবুল হবে? কবুল হবে? তো আজকে আমি যেটা খেয়াল করেছি, আপনাদেরকে আমার নবীর দরবারে জিয়ারত করার ফজিলত সম্পর্কে একটু বলবো। আল্লাহ পাক আমাদেরকে বলার তৌফিক দান করুক, আমিন বলেন। মনে রাখবেন, মানুষ হজ করে
হজের পরে মানুষ সবাই হাজিরা মদিনায়ে পাকের মধ্যে যায়। মনে রাখবেন, মানুষ মক্কা শরীফের মধ্যে গিয়ে মানুষ যতটা আবেগ আপ্লুত হয় না, তার চেয়েও বেশি আবেগ আপ্লুত হয়ে যায় যখন মানুষ মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গাড়ির গ্লাস দিয়ে যখন আমার নবীর সবুজ গম্বুজ যখন মানুষ দেখে, মানুষের অটোমেটিক দু চোখ দিয়ে পানি বের হয়ে যায়। মানুষের চোখের পানি কেন বের হয়ে যায়? মানুষ জানে আল্লাহ এই দুনিয়া এত সুন্দর করে সৃষ্টি করেছেন একমাত্র আমার নবীর জন্য। আমাকে আপনাকে সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমার নবীর উসিলায়। তো আমার নবীর রওজা পাকের মধ্যে আমি নবীর উম্মত হাজির হয়েছে, এই কথা যখন উম্মতের মনে পড়ে, উম্মত আমার নবীর প্রেমের সাগরে ডুব দিয়ে দেয়। তো আমার নবীর রওজা শরীফের মধ্যে যারা যাবেন, যারা গিয়েছেন, মনে রাখবেন মদিনা শরীফের মধ্যে যখন মানুষ যায়, যাওয়ার পরে মানুষ দেখতে পায় দুনিয়ার জমিন একরকম, মক্কার জমিন একরকম, কিন্তু আমার নবীর রওজা শরীফ সোনার মদিনা আরেক রকম। পুরো পৃথিবীর জমিন গরম হয়ে গিয়েছে রোদের মধ্যে, কিন্তু আমার নবীর সোনার মদিনা এসির বাতাসের মতো ঠান্ডা। বলেন সুবহানাল্লাহ। সেখানে কোনো গরমও নাই, ঠান্ডা, এয়ার কন্ডিশন একদম। আপনি যতটুকু আপনার শরীরে যতটুকু গ্রহণ করবে, শীতকাল বলেন গরমকাল বলেন, দেখবেন পুরো মক্কার জমিন মরুভূমি সব জায়গায় গরম। মানুষ মক্কায় গরমে থাকতে পারে না, কিন্তু মদিনা শরীফের মধ্যে মানুষের কোনো গরমেই অনুভব হয় না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের মধ্যে গিয়েছেন, মক্কার মধ্যে অনেক মানুষের আওয়াজ হচ্ছে, চিল্লা চিল্লে হচ্ছে, কিন্তু মদিনা শরীফের মধ্যে গিয়েছেন, সেখানে যাওয়ার সাথে সাথে দেখবেন কোনো আওয়াজে নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোনো আওয়াজ। আমার নবী কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছে না, কুল ইন কুনতুম, কোরআনে পাকের মধ্যে আল্লাহ 5 পারার মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা মক্কা মদিনা শরীফের মধ্যে যায়, আল্লাহ কোরআনে পাকের মধ্যে অর্ডার করে দিয়েছেন, তোমরা আমার নবীর রওজা পাকের মধ্যে গিয়ে গলাকে উঁচু করে তোমরা কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। তো মদিনা শরীফের মধ্যে যারা যায়, মদিনায়ে পাকের মধ্যে যাওয়ার আদব হলো, একদম বলে আপনি মনে মনে ইয়ারদা করবেন, আমি যখন আমার নবীর শহরের মধ্যে প্রবেশ করেছি, 1 নম্বরে আমি মদিনা শরীফের আদব রক্ষার্থে আমি আমার পায়ের মধ্যে জুতা রাখবো না। সুবহানাল্লাহ বলে। আমি জুতা খুলে ফেলবো। আমার নবীর সবচেয়ে গুম্বদের সামনে যখন আপনি যাবেন, তখন 1 নম্বরে আপনি সালাতু সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে আপনি আমার নবীকে সালাম দেবেন। আমার নবীকে সালাম দেওয়ার পরে আমার নবীর ডান পাশে শুয়ে থাকা খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে সালাম দিবেন। আমার নবীর বাম পাশে শুয়ে থাকা খলিফাতুর হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফারুক আজমকে সালাম দিবেন। এভাবে আপনি সাহাবায়ে কেরামদেরকে আপনি সালাম দিবেন। বিভিন্ন আপনি সেখানে গিয়ে এরপরে আপনি আমার নবীর রওজা শরীফের মধ্যে কাছে যাওয়ার, সৌদি সরকারের কারণে কাছে যাওয়ার অনুমতি নেই। দূর থেকে আপনি আমার নবীর রওজা শরীফ ধরতে পারবেন না। কমসে কম আপনি যেটা করতে হবে শরীয়তের অনুযায়ী, সেটা হচ্ছে আপনি দূর থেকে আমার নবীর সোনার মদিনার রওজা শরীফকে আপনি হাত দিয়ে এভাবে ইসলাম করবেন। ইসলাম মানে দূর থেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত দিয়ে আমি আপনার নবীর রওজা শরীফের মধ্যে সালাম করছি। হাতটাকে এভাবে ইসলাম করে এই হাতটাকে আপনি মুখের মধ্যে মালিশ করবেন, বুকের মধ্যে মালিশ করবেন। মদিনা শরীফের যে দেওয়াল রয়েছে ওই দেওয়ালের মধ্যে চুমা লাগাবেন।
মনে রাখবেন মদিনা শরীফের দামকে আল্লাহ এমন ভাবে বাড়িয়েছেন, পৃথিবীর জমিন থেকে শুরু করে আসমান বলেন, লৌহ বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, আল্লাহর আরশ আজিমের চেয়েও আল্লাহ আমার নবীর সোনার মদিনার দাম বাড়িয়ে দিয়েছেন। সেই মদিনায় যখন আশিকে রসুল যায়, তখন আশিকে রসুল সেখানে চুমা খাবে। মসজিদে নববী যেটা রয়েছে, যে জায়গার মধ্যে আমার নবী একটা, সেখানে ঘেরানো একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে নামাজ পড়লে আল্লাহ উম্মতের গুনাহকে সেকেন্ডের ভিতরে ক্ষমা করে দেয়, যেটাকে বলা হয় রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, যেখানে আমার নবী খুতবা দিতেন, নামাজ পড়তেন মসজিদে নববী। ওই জায়গার মধ্যে যখন আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, আমার আল্লাহ আপনাকে সাথে সাথে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। 1 রাকাতে 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ আপনাকে দেবেন। তাহলে মদিনা শরীফে যাওয়ার দরকার আছে না? মনে রাখবেন, আমার নবী এখনো রওজা পাকের মধ্যে, দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবী যেমন ছিলেন, এখনো রওজা শরীফের মধ্যে আমার নবী সেরকম আছেন। একথার উপরে আপনাদের কোনো দ্বিমত আছে? যদি দ্বিমত থাকে, মনে রাখবেন আপনার ভিতরে ঈমান যদি একটু করে মনে করেন আমার নবী মনে হয় রওজা শরীফের মধ্যে জিন্দা নাই, নাউজুবিল্লাহি মিন যালিক, সাথে সাথে মনে করবেন আল্লাহ আমার ভিতর থেকে ঈমানটাকে অনেক আগে বের করে নিয়ে গিয়েছে। সেজন্য আপনি এরকম যদি কোনো খেয়াল আসে থাকে, সাথে সাথে কোনো হক্কানি রব্বানি আলেম হুজুরের কাছে গিয়ে তওবা করবেন। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমার নবীকে যখন, আপনারা জানেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রওজা শরীফের মধ্যে যখন সিদ্দিক আকবর যখন শোয়াই দিচ্ছিলেন, তখন সিদ্দিক আকবর নিজের দেখলেন আমার নবীর ঠোঁট মুবারকগুলো, যখন সিদ্দিক আকবর বলছেন তোমরা একটু সরে যাও, আমার নবীর রওজা শরীফের উপর থেকে একটু সরে যাও, আমি শেষবারের মতো আবু বকর সিদ্দিক আমার নবীর একটু চেহারা মুবারকটা আমি শেষবারের মতো দেখে নি, বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন দেখতে গেলেন, দেখলেন আমার নবীর ঠোঁট মুবারকগুলো লড়তেছে, সুবহানাল্লাহ বলেন। ঠোঁট মুবারক যখন লড়তেছে, আমার সিদ্দিক আকবর তখন খান মুবারকটা নবীর ঠোঁটের সাথে লাগিয়ে দিয়েছেন। দেখেন আমার নবী কি বলে, আমার নবী বলেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তো আমার নবী রওজা শরীফের মধ্যে জিন্দা আছে, এটার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর উম্মতকে কোনো দলিলের প্রয়োজন হবে না। আল্লাহ পাক মনে রাখবেন, আমার নবী নয়, আমার নবী তো জিন্দা আছে নেই। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমার নবীজির একজন আশেক, যিনি নাত রসুল লিখতেন, আল্লামা হযরতে জামি রহমতুল্লাহি আলাইহি। তিনি, তার বাড়ি হচ্ছে ইয়েমেনের মধ্যে, অনেক দূরে ইয়েমেনের মধ্যে। তিনি একটা নাত রসুল লিখে আমার নবীর দরবারে যাচ্ছেন। নাত রসুল কোনটা লিখেছেন? উনি লিখছেন যে রহমত কুন নজর বার খালে জারম ইয়া রাসূলুল্লাহ গরিবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ দমে আখরি নুমাই জলওয়ে দি দারি জামিরা জিলুতফে তো হামা উম্মিদওয়ারম ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। উনি বলছেন আমি জামি রহমতুল্লাহ আলাইহির জীবনের শেষ নিঃশ্বাস থাকার আগ পর্যন্ত আমার নবীকে একবার দেখার জন্য আমি পাগল পারা হয়ে গিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তিনি এই নাত শরীফটা লিখে মদিনা শরীফে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? মদিনা শরীফ যাচ্ছিলেন। যাওয়ার পথে উনি যাওয়ার পথে অনেকবার চেষ্টা করা হচ্ছে, যে কোনো কারণে উনি মদিনা শরীফের এরিয়ার ভিতর ঢুকতে পারে না।
এভাবে বারবার ওনার উপর উনি না যাওয়ার কি হয়েছেন, অর্ডার হয়েছেন, সেখানে যেতে পারছে না। শেষবার উনি পাগলের বেশ ধরেছেন, গায়ের মধ্যে বিভিন্ন ফাটা কাপড় চোপড় লাগিয়ে পাগলের বেশ ধরে আমার নবীর রওজার দিকে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? নাতটা পড়তেছেন। ওই যে নাত রসুল উনি লিখেছেন আমার নবীর শানে, সেই নাত রসুল ওনার মুখের মধ্যে আছে, উনি জিকির করতেছেন এই নাত রসুল। গরিবাম, আমি গরিব, বেদাওয়ায়াম হাক সারাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মুজরিম, আমি একটু আপনার দিদার চাই, বলেন সুবহানাল্লাহ। এভাবে নাটটা পরে পরে যখন উনি মদিনা শরীফ এরিয়ার ভিতর যাচ্ছিলেন, যাওয়ার আগে তার আগের দিন রাত্রে অনেক লম্বা জায়গা উনি হেঁটে হেঁটে আসতেছেন। আমার নবী তৎকালীন মদিনা শরীফের যিনি গভর্নর ছিলেন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, আমার নবীর মদিনা শরীফের মধ্যে যিনি প্রেসিডেন্ট ছিলেন, যিনি ওই সময় তৎকালীন মদিনা শরীফের গভর্নর ছিলেন, আমার নবী তাকে স্বপ্ন দেখালেন। সুবহানাল্লাহ বলেন। ওনাকে স্বপ্ন দেখালেন, বললেন বাদশাহ নুরুদ্দিন আমি নবীর দরবারে, এখন একটা জিনিস মনে রাখবেন, ওই সময়কার সৌদি আরবের মক্কা মদিনায় সবগুলো যারা সৌদি আরবের বাদশাহী ছিলেন, সৌদি আরবের প্রধানমন্ত্রী ছিলেন, মক্কার গভর্নরে বাদশাহ যারা ছিলেন, এগুলো সবগুলো আমার নবীর প্রেমিক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন সেখানে নবীর প্রেমিক, কথা বলেন, নবীর প্রেমিক যেগুলো এখন বর্তমানে সৌদি আরবের মধ্যে বাদশাহী টাদশাহী যেগুলো আছে, যাদের নাম আপনারা শুনছেন, এগুলো একটার ভিতরেও আমার নবীর প্রেম। ওরা সিনেমা হল খুলে দিয়েছেন, মহিলাদেরকে গাড়ির লাইসেন্স দিয়েছেন। কিছুদিন আগে দেখলাম নাউজুবিল্লাহ মিন জালেক, মেয়েদেরকে সাঁতার কাটানোর জন্য তাদের শরীরের মধ্যে কোনো কাপড়ই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মোল্লা আগে ছিল, এখনো আছে, যারা সব সময় সৌদি আরবকে দলিল দেয়, বলে সৌদি আরবে মিলাদুন নবী নাই, বাংলাদেশে কেন মিলাদুন নবী। তো এখন সৌদি আরবে তো মেয়েদেরকে কাপড় চোপড় কুলাইয়ে সাঁতার কাটাচ্ছেন, আমাদের দেশে এটা করা যাবে? মনে রাখবেন, কোরআন হাদিস, ইসলামের দলিল হবে কোরআন হাদিস এজমা কিয়াস। কোন দেশ আমাদের জন্য দলিল হতে পারে? বলে হয়তো সৌদি আরবে মাজার নাই, বাংলাদেশে এত মাজার। আরে সৌদি আরবে মাজার আছে না? আপনি দেখছেন? আপনি গেছেন সেখানে শ্রমিকের কাজ করার জন্য, সারা দিনভর কাজ করেছেন মরুভূমিতে, এখানে আসি বলেন সৌদি আরবের কোনো মাজার নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ সৌদি আরবে মক্কা শরীফের পাশে হযরতে মালিকি আলবি রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ কত সুন্দর, এগুলো আমাদের দেশে গুস্তাখে রাসূলের চোখে দেখে না। নাউজুবিল্লাহ বলেন। তো উনি আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি যখন উনি ঢুকতে চাচ্ছেন, বাদশাহ নুরুদ্দিন বলছেন উনি চতুর্পাশে ফুলুস লাগিয়ে দিয়েছেন, বলে একজন ইয়েমেন থেকে মানুষ আসছে যার নাম হচ্ছে জামি রহমতুল্লাহ আলাইহি, তাকে মদিনা শরীফের এরিয়ার ভিতর ঢুকতে আমার নবী নিষেধ করে দিয়েছেন। তখন পুলিশরা ওনাকে ধরে ফেলেছেন, ধরার সাথে সাথে ওনার সাথে কুস্তিগিরি করতেছেন, করতে করতে হঠাৎ করে জামি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি একটু আমার নবীর রওজায় গিয়ে শুধু একটা নাত শরীফ পড়ে আমি নবীর রওজা থেকে ফিরে চলে আসবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে না, আপনি যেতে পারবেন না, আপনাকে অর্ডার হয়েছে মদিনায়ে পাক থেকে, আমার নবী অর্ডার করেছে আপনাকে যেন মদিনা শরীফের ভিতরে ঢুকতে দেওয়া না হয়। বলে আমি কি দোষ করেছি? আমি তো আমার নবীর সাথে কোনো বেয়াদবি করি নাই, আমাকে কেন আমার রাসূল ঢুকতে নিষেধ করে দিয়েছেন? এই কথা বলার সাথে সাথে হযরতে আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি উনি রাস্তা থেকে গড়ে গড়ে পড়ে গিয়েছেন নিচের মধ্যে। যখন উনি পড়ে যাচ্ছিলেন, হঠাৎ করে সোনার মদিনার রাসূল আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনায়ে পাক থেকে সশরীরে এসে আল্লামা জামিকে জড়িয়ে ধরেছে। আমার নবী যখন উনাকে জড়িয়ে ধরেছেন, উনি বলে আপনি কে? আপনাকে আমি দেখতেছি না, আমি চোখ বন্ধ করে রেখেছি, কিন্তু আমি মেশক আম্বরের সুগন্ধি পাচ্ছি, আপনি কে? আমার রাসূল বলেন, ও জামি, তুমি যার রওজা শরীফের মধ্যে যাওয়ার জন্য বেকার পাগল হয়ে গিয়েছ, আমি নবী তুমি জামির কাছে চলে এসেছি। আমি রাসূল তোমার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ খুলব না যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমাকে একটা ওয়াদা করবেন না। বলে জামি, আমি রাসূল এসে গিয়েছি, আবার তুমি কি ওয়াদা চাও? ইয়া রাসূলুল্লাহ,
যতদিন পর্যন্ত আমি জামি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আপনি নবী আমাকে দিনে একবার সশরীরে দেখা দেবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার নবী এখনো পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমার নবী যদি চায়, আল্লাহ আমার নবীকে সরাসরি উপস্থিত হওয়ার তৌফিক দান করবে। কোনো সন্দেহ নেই। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মদিনা শরীফে ঢুকতে নিষেধ করেছেন কেন? বলে তোমাকে ঢুকতে নিষেধ করেছি এই কারণে, তুমি যদি আমি রসুলের দরবারে যে নাত শরীফ লিখেছ, এটা যদি আমি নবীর রওজার পাশে যদি তুমি পড়তে, আমি রসুল রওজা শরীফ থেকে উঠে যেতে হতো, আর আমি যদি উঠে যেতাম সেদিন আমার আল্লাহ নারাজ হয়ে যেতেন। তো সেজন্য তুমি জামির কাছে চলে এসেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার নবী, আপনারা এটা না শুধু এই মসজিদ যিনি করেছেন হাজী মরহুম ইমাম শরীফ, উনি আলা হজরতের প্রেমিক ছিলেন। ইমাম আহমদ রাজা, যিনি ৪র্থ শতাব্দীর মুজাদ্দিদ, উনি আমার নবীর দরবারে যখন শেষবার হজ করতে গিয়েছেন, উনি রসুলের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক সুন্নিরা আপনি নবীকে জিন্দা নবী বলি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা কি নবী বলি? জিন্দা নবী বলি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রওজা শরীফের ভিতরে জিন্দা আছেন, তো আমি আলা হযরত ১,৫০০ কিতাব লিখেছি, অনেক কিছু করেছি, সবগুলো বাদ। আমি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে একটু ১ সেকেন্ডের জন্য আপনি যে রওজা শরীফের ভিতরে জিন্দা আছেন সেটা দেখতে চাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। উনি একটা নাত রসুল লিখলেন, ও সুয়ে লাল আজার পিরতে হ্যায় তেরে দিন है बहार फिरते हैं फूल किया देखो मेरी आंखों में दस्त तैबार हार फिरते हैं। उन्हीं लास्ट गিয়ে বলছেন, कोई क्यों पूछे तेरी बात रजा तुझसे कुत्ते हजारों फिरते हैं। या रसूलुल्लाह, উনি মাগরিব গিয়েছেন, এশা গিয়েছেন, ফজর গিয়েছেন, রাত গিয়েছেন, দিন গিয়েছেন, 3 দিন হয়ে গিয়েছে, খানা পানি বন্ধ করে দিয়েছেন। আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে দেখব না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে আর যাব না। এই কথা যখন নিয়ত করেছেন, আমার নবী যখন ওনার এগুলো দেখে দেখে আমার নবী মুস্কি মুস্কি হেসেছিলেন রওজার ভিতরে। কিছুক্ষণ পরে ওনার মুখ দিয়ে যখন শেষবার বের হয়েছে, कोई क्यों पहुंचे तेरी बात रजा तुझसे कुत्ते हजारों फिरते हैं। या রাসূলুল্লাহ, আপনার দরবারে কত দুনিয়ার বাদশা আসেন, কত প্রধানমন্ত্রী আপনি নবীর দরবারে আসেন, কত প্রাইম মিনিস্টার আপনি নবীর দরবারে আসেন, আপনি দেখা দিল কি না দিল কি? এই কথা যখন বলেছেন, উনি নিজেকে নিজে কুকুর বলেছেন। আমি আলা হযরত আপনার দরবারে একজন কুকুর। উনি যখন নিজেকে নিজে কুকুর বলে সম্বোধন করেছেন, আমার নবী আশ্চর্য করতে পারে নাই। আমার নবী রওজা শরীফ থেকে হাত মুবারক বের করে দিয়ে বলেছেন, এ আলা হযরত, আমি নবী এখনো জিন্দা আছি, তুমি আমার হাত মুবারকটা নাও, তোমার মুখের মধ্যে মালিশ করে দাও। তাহলে আমার নবী এখনো রওজা শরীফের মধ্যে জিন্দা আছে, এটার উপরে আমাদের কোনোদিন সন্দেহ হওয়ার কোনো অবকাশ নেই। সেজন্য আমরা সেই নবীর জিয়ারত করব যেই নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি নবীর যে একবার জিয়ারত করবে, কালকে কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ, দিদারে মুস্তাফা, আমার নবীর রওজা শরীফের মধ্যে গিয়ে আমরা যেন সালাত ও সালাম দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। এবং